हेलो फ्रेंड्स, रिंस ब्लग चैनेले सबाइके स्वागत जानालाम। तो छेले मर्निंगे घुमिए आछे, तो मा सकाल सकाल आमाके चा बानिए दिल। चा और बिस्किट खेये निलाम। तारपरेও मुख धुচ্ছে, मुख धोয়ার পর তারপর এখন অনেকটা কাপড় জমে গেছে, যেহেতু আমরা ঘুরে আসলাম। তো সব কাপড় চোপড় এখন ধুয়ে নিব। দেখো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কারণ কি এক জায়গা থেকে আসলে অনেক কাপড় থাকে, জার্নি করা হয়, তো অনেক কাপড় থাকে, তো ওগুলো ধুয়ে নিলাম। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আর আজকে কোথায় কোথায় যাব, কি করব সারা দিনে সব কিছুই কাজ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে বলবে, তো আরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো দেখো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, তো যাতে আমি আরও একটু আগ বেড়ে যেতে পারি। তো তোমাদের ভালোবাসাটা দিয়েই সব কিছু না, তোমরা যদি ভালো না বাসো তাহলে তো হবে না। তো আমার সাবস্ক্রাইবটাও করে দিবে, তো পাশে থাকবে আমার সব সময়। তো এই তো আমার বোন আসছিল, একটু বোনের সাথেও কথা বলছিলাম। তো কাপড় ধুতে ধুতে দেখে নিলাম কাপড়গুলো ঠিক ধোয়া হচ্ছে কি না। তারপর অনেক কিছু ঘরের কাজ থাকে না, সব কিছু করে সাফাই করলাম। তারপর এখন বেডশিটটা পেতে নিলাম, যেহেতু ঘরগুলো সব মুছে টুছে নিলাম, সব ঘরের সব পিসগুলি মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে এখন বেডশিটটা পেতে নিচ্ছি। অনেকটা বৃষ্টির মধ্যে ঘর নোংরাও হয়ে গেছিলো, যেহেতু আমরা ছিলাম না বাড়িতে। তো ঘরটা সুন্দর করে সাজিয়ে এখন মা স্নান করে আসলো, তো আমিও একটু ঘরগুলো দেখাচ্ছি। ঘর গোছানো হয়ে গেছে, দেখো ঘরগুলো আমাদের ছোট ছোট রুম, তো ওইটাই চেষ্টা করি ওগুলো একটু সুন্দর করে রাখতে। তো রুমগুলি একটু সোফার কাভার টাভারগুলো একটু ঠিক করে রেখে তো গুছিয়ে নিলাম। যেহেতু এতটা দিন ছিলাম না বাড়িতে, ধুলি পড়ে গিয়েছিলো সব শোপিসগুলো, তো ওগুলো একটু একটু মুছে নিয়েছি। তো ওগুলো আর ভিডিও করে তোমাদেরকে দেখালাম না, তো মুখেই বলে দিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে তারপরে যে ছেলেকে একটু খাওয়া দিয়ে দিলাম, ওর রুটি খাবে, তো রুটি বানিয়ে দিলাম ওকে, ও রুটি খাচ্ছে। দেখো তারপর আমাদের অনেক কিছু জিনিস অর্ডার করেছিল, তো ওগুলো আসছে, স্ন্যাক্স আরও কিছু কিছু জিনিস। তো ওগুলো দেখো ওগুলো দাদা খুলে খুলে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। তারপর ও স্নান করে টিভি দেখছে, তো ওকে কিছু দিলাম স্ন্যাক্স খাওয়ার জন্য। তো পোগো দেখে, তো পোগো দেখছে। তারপর আমি একটু ঘরটা মুছে নিব, তো জলে একটু ফিনাইল দিয়ে দিলাম। ফিনাইলটা দিয়ে দিলে সব কিছু মরে যায় পোকামাকড়গুলো। তো জলটা ফিনাইলটা দিয়ে একটু মুছে নিলাম ঘরটরগুলো মুছে নিলাম। আর ছেলেকে বকা দিচ্ছিলাম, যেহেতু ঘর মোছার পর কেউ আসলে একদম ঘরটা নোংরা হয়ে যায়, তার জন্য বলছি তুই উপরে উঠে থাক, নামবি না, আমি ঘরটা মুছে নিই। তারপরে তো ঘরটা মুছে নিচ্ছি ঠিকঠাক করে। তো যতটুকু পারি তোমাদের সাথে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যা যা করি সারাদিনে সব কিছু ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করি। অনেক কম হলেও মানে ভিডিওটা দিতে চেষ্টা করি, প্রত্যেক দিনেই দিই, শেয়ার করি। ভিডিওগুলো ভালো লাগলে তোমরা বলবে, তো কমেন্ট করবে, কমেন্টও করো না। তারপর স্নান করে ঘর মুছিয়ে তারপর একটু স্নান করে আসলাম। স্নান করে আমরা একটু বের হলাম। আজকে যেহেতু গুরু পূর্ণিমাতে রামকৃষ্ণ মন্দিরে, আমরা যেহেতু রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তো আমরা সবাই ওখানে গেলাম মন্দিরে। এই যে দেখো রামকৃষ্ণ ঠাকুর দর্শন করো, সবাই প্রণাম করে দিও। তো ওখানে গেলাম, যেহেতু আজকে গুরু পূর্ণিমার জন্য ওখানে উৎসব ছিল, তো আমরা সবাই খেতে বসে গেলাম। দেখো সবাই লাইন পেতে খেতে বসলাম। তো দেখো সবাই একসাথে বসলাম, তো খাবার দিচ্ছে এখন একটা একটা করে, তো একটু একটু ভিডিও করছি। সব জায়গায় ভিডিওটা করতে একটু আনকমফোর্টেবল ফিল হয়, তবুও তোমাদের জন্য একটু একটু করে করেছি। তো ফ্রাইড রাইস দিয়েছে, চানা ডাল দিয়েছে, তারপর বেগুনি দিয়েছে, তারপর যে পনির সবজি, চাটনি, পায়েস ওটা দিয়েছে। তারপর খাওয়া দাওয়া হওয়ার পর সব আমরা বের হয়ে গেলাম। বের হয়ে দাঁড়িয়ে আছে সব, একজন আরেকজনের জন্য ওয়েট করছে, তো গেটটা একটু দেখালাম। তারপরে আমরা রওনা হলাম ঘরের জন্য। প্রচণ্ড রোদ, এতটাই যে গরম, জায়গাটা দেখো একটু। যেহেতু নদীর পাড়, আমাদের নদীর পাড় দিয়ে শর্টকাট রাস্তা আছে, তো ওদিক দিয়ে গিয়েছি, তবু এতটা গরমে একদম সবের হালাত খারাপ হয়ে গেছে। তবু আমরা একটু একটু করে পোজ দিচ্ছি, সবাই একসাথে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করে নিলাম, ফটো মেরে নিলাম। তো ঘরে চলে আসলাম তারপর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। বাই বাই।